জানি না কতটুকু কি করতে পারি, তবে এটা আমি আমার স্বার্থে করি, মানে আমার আত্মার স্বার্থে করি। যা করে আমি অনেক খুশি হই। রাতে রাতে ভিডিওটা জগন্নাথ দেবের রথযাত্রার দিন ছিল। ওই দিন আবার আমার গোপালের জন্মদিনও ছিল, মানে ওই দিনই আমি আমাদের বাড়িতে ওকে এনেছিলাম। তো সকাল থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম, কারণ ঠাকুর ঘরের সব কাজ আমাকেই সামলাতে হচ্ছিল। তো যে কাজই করি না কেন, প্রথমেই আমার কাজ হলো শিবের মাথায় জল ঢালা। বাবা হলো পরম বৈষ্ণব, তাই তাকে বাদ দিয়ে কোনো কাজই সম্ভব না। তবে আজকে আমি জগন্নাথ দেবের রথ সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলবো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের তিনটি রথ। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষা, বলভদ্রের রথের নাম হলো তালধ্বজা, আর মা সুভদ্রার রথের নাম হলো দর্পদলনা। এমনকি যে রথ তৈরি করে সেই কারিগররাও কিন্তু বংশ পরম্পরায় কাজ করছে, এবং এই রথের যে কাঠের টুকরো সেটাও কিন্তু নির্দিষ্ট থাকে। যেমন জগন্নাথ দেবের রথ 832টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয়। বলভদ্রের রথে কাঠের সংখ্যা 763, আর মা সুভদ্রার রথের কাঠের সংখ্যা 593। এবার প্রথম জগন্নাথ দেবের রথের সারথি হলো দারুকা, বলভদ্রের রথের সারথি হলো মাতালি, আর সুভদ্রা দেবীর রথের সারথি অর্জুন। জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা 16, বলভদ্রের 14 আর সুভদ্রা দেবীর 12। প্রথম রথের উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি, দ্বিতীয় রথের উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি, আর তৃতীয় রথের উচ্চতা 42 ফুট 3 ইঞ্চি। অনেকেই জানি যে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশে পেয়েছিল। তিনি নীলমাধবকে দর্শন করত, তো প্রভু স্বপ্নে বলেছিল, তোমার আর নীলমাধবকে দর্শন করতে হবে না, তুমি আমাকে এই রূপে দর্শন করবে। তারপরে সমুদ্রের জলে একটা কাঠ ভেসে আসে, আর সেই কাঠ দিয়েই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী তৈরি হয়েছেন। প্রথম রথের ঘোড়া কিন্তু সাদা, দ্বিতীয় রথের কালো, আর তৃতীয় রথের লাল। আর এই জগন্নাথ দেবের রথের যে দারোয়ান থাকে তার নাম হলো জয় বিজয়। এদেরও কিন্তু আরেকটা কাহিনী আছে, সেটা পরে একদিন বলবো। দ্বিতীয় রথের যিনি, মানে বলভদ্রের রথের যিনি দারোয়ান, তারা হলো নন্দা সুনন্দা, আর মা সুভদ্রা দেবীর রথের দারোয়ান হলো গঙ্গা যমুনা। এবার রথের যে দড়ি, সেই রথের দড়ির, জগন্নাথ দেবের রথের দড়ির নাম হলো শঙ্খচূড়া নাগিনী, দ্বিতীয় বলভদ্রের দড়ির রথের নাম হলো বাসুকী নাগা, আর তৃতীয় রথের দড়ির নাম হলো স্বর্ণচূড়া নাগিনী। পুরীর জগন্নাথ মন্দিরে এমন কিছু রহস্য রয়েছে যা আপনি কোনোদিনও তার সত্যতা উদ্ঘাটন করতে পারবেন না, মানে কখনোই বুঝতে পারবেন না যে কেন এটা হলো। হয়তো সায়েন্স ওখানে কোনো ব্যাখ্যা দিতেই পারবে না, এমনকি বিজ্ঞানও নিজে মেনে নিতে বাধ্য হয়েছে। যেমন ধরুন যে পতাকাটা সর্বদাই উল্টো দিকে মুখ করে ওড়ে, আর যেহেতু মন্দিরের মধ্যে কোনো অন্য ধর্মাবলম্বীর মানুষদেরকে প্রবেশ করতে দেয় না, তাই এখন ভগবান নিজেই সামনে চলে এসেছে। এখন আর মন্দিরের ভেতরে ঢোকা লাগবে না, সামনে থেকেই কিন্তু প্রভুকে দর্শন করা যায়। বলা হয় যে ভগবান বিষ্ণু এখানে ভোগ গ্রহণ করে।